বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা আরএলসি সার্কিট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিরিজ আরএলসি সার্কিট। তা একটা সিরিজ আরএলসি সার্কিটে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সময় কি হয় সেই ঘটনাটা আমরা একটু দেখার চেষ্টা করব আজকে। তো একটা আরএলসি সার্কিটের আমরা যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ এখানে যে এসি আমরা এসি যে যদি কারেন্ট পুশ করি অথবা কারেন্ট যদি সোর্স হিসেবে রাখি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সির সময় বিভিন্ন রকমের আচরণ করবে। একটা আরএলসি সার্কিট একই একটা আরএলসি সার্কিট বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করবে। তো সেই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। আমাদের একটা আরএলসি সার্কিট যখন আমরা দেখব যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে, যখন কি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে তখন আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এখানে এল এবং হচ্ছে সি এর যে ইম্পিডেন্সটা আছে সেই ইম্পিডেন্সটা কি হবে সমান হয়ে যাবে। যখন কি হয় একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইম্পিডেন্স সমান হয়ে যাবে তখন যে জিনিসটা হবে তখন এই দুইটার ইম্পিডেন্সকে অপরকে অপোজ করবে এবং আমার সার্কিটটা সম্পূর্ণরূপে একটা রেজিস্টিভ এলিমেন্ট হিসেবে কাজ করবে, একটা রেজিস্টিভ এলিমেন্ট হিসেবে কাজ করবে। তো যখন আমরা একটা ভোল্টেজ একটা যদি আমরা সার্কিটে ড্র করি অর্থাৎ এই সার্কিটটা যখন কি করবে, যখন আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি দেবো তখন কখন কিরকম আচরণ করবে সেটা আমরা দেখার চেষ্টা করি। যখন আমরা ফ্রিকোয়েন্সি যখন আমাদের একটা লোড কি হবে রেজিস্টিভ লোড হিসেবে কাজ করবে তখন আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কি থাকবে একটা নির্দিষ্ট ফেজে থাকবে অর্থাৎ সেম ফেজে থাকবে। এবং কারেন্টের ক্ষেত্রে কি হবে, যখন আমার ইন্ডাকটিভ লোড হবে তখন আমার ভোল্টেজ লিড করবে, কারেন্ট আবার ল্যাগিং করবে, কারেন্ট আমার কি ল্যাগিং করবে। আবার এর উল্টা ঘটনা করবে একটা ক্যাপাসিটিভ লোডে, ক্যাপাসিটিভ লোডে কি হবে কারেন্ট আমার কি করবে লিড করবে। কারেন্ট আমার এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট কিন্তু করছে আগে থেকে শুরু হয়েছে, হ্যাঁ আগে থেকে শূন্য থেকে শুরু না শুরু হয়ে আগে থেকে শুরু হয়েছে। তাহলে এখানে কি করতেছে কারেন্ট এখানে লিড করতেছে, ভোল্টেজ এখানে ল্যাগ করতেছে। তো এটা হচ্ছে কারেন্টের লিডিং পর্যায়ে বলা হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস এখানে কনক্লুশনে আসতে পারি, এই দুইটা চিত্রকে যদি আমরা দেখতে পারি, এই দুইটা চিত্রকে আমরা দেখে বলতে পারি যে একটা ইন্ডাকটিভ এলিমেন্টের সময় কি করবে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যেটা আছে যে আমি ফ্রিকোয়েন্সি দিন একটা ইন্ডাকটিভ লোডের সময় আমার ভোল্টেজ লিড করবে, কারেন্ট ল্যাগ করবে এবং হচ্ছে আমার আমি যদি একটা ক্যাপাসিটিভ এলিমেন্টে যে কোনো ফ্রিকোয়েন্সিতে দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ভোল্টেজটা কি ল্যাগ করবে এবং কারেন্ট এবং লিড করবে। আমার এখানে মেইন জিনিসটা হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, একটা আহ, একটা এলিমেন্ট অর্থাৎ একটা এইখানে যে আমরা সার্কিটটা দিচ্ছি আরএলসি সার্কিট, এই সার্কিটটা একই সাথে আমরা যখন একটা ফ্রিকোয়েন্সি করব তখন তো হয় এইরকম দেখাবে, না হয় এরকম দেখাবে, না এরকম দেখাবে। এই তিনটা তিন অর্থাৎ কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন দেখাবে। তো এই দুই কন্ডিশন কখন দেখাবে, এই দুই কন্ডিশন দেখাবে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাদে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাদে যে কোনো ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিতে এই দুইটা দেখাবে। আর যখনই আমি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আসবো তখনই দেখা যাবে আমার কি হবে আমার কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকবে অর্থাৎ ইন ফেজে থাকবে। তো মূল থিওরিটা হচ্ছে আমরা একটা আরএলসি সার্কিটে যখন আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দেব তখন না সার্কিটটা এরকম হবে না সার্কিটটা এরকম হবে, সার্কিটটার তখন দশা হবে এইরকম। তো আমরা যখন কোনো একটা সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নিয়ে বের করার পর যখন সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে চলবে তখন কিভাবে বুঝবো, আমরা তখনই বুঝবো যখন দেখবো যে আমার কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে আছে। তো আমাদের এই ল্যাবের উদ্দেশ্যটাই হবে যে কারেন্ট এবং ল্যাবে কোন ফ্রিকোয়েন্সিতে ইন ফেজে থাকতেছে সেই ফ্রিকোয়েন্সিটাকে বের করে আনা। আমি আবার বলতেছি যে কারেন্ট এবং ভোল্টেজ যখন ইন ফেজে থাকবে তখনই আমার মূলত বুঝতে পারবো এই ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, কারণ তখন এটা কি এটা রেজিস্টিভ লোড হিসেবে কাজ করতেছে। এখন আবার এখন সবগুলো গুছাই বলি। আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কি হয়, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আমার হচ্ছে ইন্ডাকটিভের ইম্পিডেন্স এবং হচ্ছে ক্যাপাসিটরের ইম্পিডেন্স সমান হয়, পরস্পরকে অপোজ করার ফলে কি হয় না এখানে কারেন্ট লিড করতে পারে, না এখানে আমার হচ্ছে কারেন্ট ল্যাগ করতে পারে, না এটা ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করতে পারে, না এটা ইন্ডাকটিভ লোড হিসেবে কাজ করে, এটা তখন রেজিস্টিভ লোড হিসেবে কাজ করে এবং ভোল্টেজ এবং কারেন্টের কি হয় ভোল্টেজ এবং কারেন্টের ফেজ সমান হয়, ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। তো সবাইকে ধন্যবাদ।